আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আল্লাহ তাআলা যে তা হালে রাখছে তাতে আলহামদুলিল্লাহ, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী। তো মাহে রমজান রোজা শুরু হলো, সবাইকে রমজানের শুভেচ্ছা। তো খালা কিন্তু মানে 2 দিনের না আমাদের বাসায়। আব্বা বেঁচে থাকতে তারপরে হলো আব্বা যখন মারা গেল তখন আব্বা কিন্তু খালাকে বোন বলে ডাকতো, নাকি ছোট বোন বলে ডাকতো। হ্যাঁ, এবং বলে গেছে যে পারুল, তুমি তোমার ভাবিকে ছেড়ে যাবা না। হ্যাঁ, তো তুমি কত বছর হলো খালা আমার বাড়িতে? 8 বছর না? বাবা মারা যাওয়া মনে করেন যে আজকে 6 বছর শেষ হয়ে 7 বছরে, তারও 1 বছর আগের থেকে 1 বছর আগে আসছে। তোমার ভাবি ছেড়ে কোনো যায় না। হ্যাঁ, বাবা নিজে ভুলে গেছে, ওয়াদাবদ্ধ। হ্যাঁ, একদম বোনের মতো। আর খালাও কিন্তু মানে আমি তো খালা হলো 6 বছর আর আমি আসছি বাড়িতে 2 বছর। তার আগে কিন্তু 4 বছর মার সমস্ত কাজ বলতে আমি আপনাকে একটু জাস্ট বলি যে আপনারা অনেকে দেখছেন খালা কিন্তু বাজারও করে। হ্যাঁ, বেসন ভাঙানি মানে যে কাজগুলা বাইরে সব কাজে কিন্তু খালা করে, কারণ খালা ওই এলাকার মেয়ে, আমার মা ওই এলাকার মেয়ে। হ্যাঁ, সবাই চেনে জানে। এবং তুমি গেলে মাসালারা কি বলতো, তুমি গেলে পারে প্রথম চিন্তা না। হ্যাঁ, তারপর একদিন পুঁটি মাছ দিয়েছিল, ঘুরি লিগেছি। হ্যাঁ, তাই কইছে যে চাষি মাছ ঘুরি লিয়েছেন কে? তাই কইছে আমার ম্যাডাম এই মাছ খায় না, পুঁটি মাছ খায় না। তখন জানতো যে কোন বাসায় তুমি আসো। হ্যাঁ, কারণ আনামুলের বাসায়। হ্যাঁ, আব্বার নাম ছিল এনামুল। তো আব্বা যখন যাইতো ওই বাজারে মাছালার, হ্যাঁ এনামুল হক, তো বড় বড় মাছগুলা কিন্তু আবার ব্যাগে দিয়ে দিত। আবার যদি বলতো না পয়সা আচ্ছা সমস্যা নাই, আপনি টাকা পরে দেন, কারণ ওরা জানতো যে এই টাকা একটা সময় না একটা সময় পাবেই। তুমি গেলেও কি তাই করতো? হ্যাঁ, সেদিনও সরপুটি মাছ দিয়েছে, সেই মাছ সেই শরীফুল লিলি সেই মাছ না, ওই যে বড় মাছ কি তোমাকে এমনি দিয়ে দিত যে টাকা পরে দিয়েন? হ্যাঁ, 450 পাঠিয়েছিলি, টাকা দিয়ে আসছে। মানে বড় বড় মাছগুলাও দেখাইতেছে যে আমার নিজের দেখা একটা রুই বড় মাছ হলো খালা নিয়ে আসছে, জোর করে দিয়ে দিছে। ওই যে সেলিমের ভাই, হ্যাঁ ছোট যে মাহফুজ, আমরা গেলেও তাই করে। মানে খালা হলো, আপনারা অনেকে বলেন যে ভাবির মায়ের চেহারার সাথে খালার চেহারার অনেক মিল। হ্যাঁ, তো খালা ওই দিক দিয়েও আমার এক শাশুড়ি মতো, যেহেতু তিশার মা আর মতো চেহারা। আবার মার সবচেয়ে ঘনিষ্ঠ এবং কাছের যদি বন্ধু বা কাছের যদি কোনো লোক থেকে থাকে সেটা কিন্তু খালা। হ্যাঁ, এবং বিশ্বস্ত একজন মানুষ খালা। তো যেদিনকে মা মারা গেল, খালা স্বাভাবিকভাবেই হলো একটু আপসেট। এতদিন একটা মানুষের সাথে থাকছে, অনেক কষ্ট পাইছে। হ্যাঁ, বাবাকেও হারাইছে, খালা বাবাকেও দেখছে, মাকে দেখছে। তা আমি খালাকে শুধু এতটুকুই বললাম যে আপনি যদি থাকতে চান আর আমার আল্লাহ তাআলা যদি আমার মুখে ডাল ভাত দেয়, তো ইনশাল্লাহ আপনিও খাবেন, বলছি তোমাকে। তো মানে যে আমি যদি ডাল ভাত খাই, আমার বাচ্চারা যদি ডাল ভাত খায়, আপনিও খাবেন। আর শুধু আপনি যদি থাকতে চান, কারণ মা আমাকে খালার ব্যাপারে কিছু বলে যেতে পারে নাই, তো সময় পায় নাই। হ্যাঁ, তো মা যদি বলে যেত অবশ্যই আমাকে এই কথাই বলতো যে বাবা পারুলে রাখো, কারণ মা 2-3 জন সবচেয়ে কাছের মানুষের মধ্যে আমার এই খালা কিন্তু একজন। হ্যাঁ, তাকে আমি সবসময় খালাও বলি। তো আমি তাকে এই কথা বলছি যে খালা, মা যে দায়িত্বগুলো আমার প্রতি পালন করতো, তুমিও সেই সেম দায়িত্বগুলো পালন করার চেষ্টা করবা, তাহলে তোমার প্রতি আমার আরও ভালোবাসা জন্মাবে। খালা দেখি যে ইদানিং রোজা তো শুরু হলো, রোজার আগে এই মামা চা খাইছে, নাইলাম না, তো চা বানায় খালা নিচ থেকে ডাক দেয় যে মামা চা খেয়ে যান। তো তখন আমার একটা ফিলিংস হয় যে আমার মাও সেম এবার ডাকতো যে বাপ্পি আয়, এই চা বানানো হয়েছে। হ্যাঁ, তো এগুলো আসলে মানে বলে শেষ করা যাবে না, এগুলো খুবই কষ্টের কথা। আমি আপনাদেরকে আগেও বলছি, এখনও বলি যে আমি বিলাপ করব না। আমি শুনছি বিলাপ করলে হলো আপনার কবরে মৃত ব্যক্তির আযাব হয়। আচ্ছা খালা, আমরা যে ঢাকায় গেলাম এবার, হ্যাঁ, যে তো মা কি আমার বা নিশির সম্বন্ধে তোমাকে কিছু বলে গেছে? মানে মানুষ তো মরার আগে বুঝতে পারে যে একটু হলেও যে, হ্যাঁ, কিছু বলিনি মামা, কিছু বলে নাই না যে পারো আমাকে বাজার পর্যন্ত করতে দিত না। খালা হলো
এই কাছে এখানে আমাদের বাজারটা বেশি দূরে না, যাইতো অটোতে যাইতো, অনেক সময় অনেকে হাঁটে যাইতো বাজার করে, অটোতে চলে আসতো, দুদিনকে ভাড়া হতো। তো মোট কথা যে আপনারা অনেকে জানতে চাইছেন যে ভাইয়া পারুল খালা কেমন আছে, পারুল খালা কি করবে না করবে। তো খালাকে নিয়ে একটু এই জন্য কথা বললাম যে খালা আগেও যেভাবে ছিল ইনশাল্লাহ এখনও থাকবে। আল্লাহ তাআলা আমাকে সেই ক্ষমতাটা দিক। আপনাদের দোয়া করেন যেন আমরা যতদিন বাঁচি, খালা যতদিন বাঁচে যেন খালার দায়িত্ব আমি নিতে পারি। হ্যাঁ, এই হলো কথা। তো এখানে এই যে তাবিয়াও আছে, তো ও হলো দুষ্টামি করে। হ্যাঁ, দুষ্টামি দেখেন, ওর দাদির মোবাইলটা কিন্তু ও ঠিক ওর হাতে, ও হলো কাউকে দিবে না দাদির মোবাইলটা। তো আমি এখন যাব একটু ইফতারি রোজার বাজার করতে, বাইরে অনেক করতো মা। তো ইচ্ছা আছে যে আশেপাশে যারা প্রতিবেশী আছে তাদেরকে ইফতারি সদাই দিব। হ্যাঁ, যে আইটেমগুলো আছে কিছু কিছু, হ্যাঁ দেবো না, সে দেখো না তুমি। হ্যাঁ, তো আচ্ছা, বাজারে আসলাম ইফতারের জিনিসপত্র কেনার জন্য। বস্তা দিনে না, বস্তাটা দিলে পরে হয়ে যাবে। ওই পার এটা সরাও। সমস্যা নাই, মিল না থাকলে পরে করবো না। তুমি আগাও, হ্যাঁ আগাও। মা যে কাজগুলো করতো সেই কাজগুলো আমি করবো একটু আমার মতো করে, মার গুলাই থাকবে আমার মতো করে। আমি চিন্তা করছি কিছু আইটেম সবাইকে দিয়ে দিব, তারা রান্না করে খাবে। কি কি আনছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করে। যে লেবু নিয়ে আনলাম, লেবু হলো পাকার জন্যই। 4টা লেবু 40 টাকা। তো এর মধ্যে কি কি আনছি সেটা একটু আপনাদের সাথে দেখাই। কাছে এই যে আমি ট্যাং দিতে চাইছিলাম যে সবাই ট্যাংয়ের প্যাকেট দিয়ে দেবো 100 গ্রামের করে। তা আপনাদের ভাবি বললো যে না, ট্যাং না, ট্যাং তো সবাই খায়, তুমি রোয়াব দেবে। হ্যাঁ, আমি আইটেমগুলো আপনাদেরকে দেখাইতেছি। আজকাল মনে হয় প্যাকেট করতে পারবো না, কারণ 4টা 10 বাজে গেছে, আমি গোসল করবো, নামাজ যাবো। হ্যাঁ, আর প্রথম রোজায় শরীরের কষ্ট হয়েছে। তো এই সব কিছুর উদ্দেশ্য কিন্তু একটাই, সেটা হলো আমার মার বাবার জন্য হলো যাতে সবাই দোয়া করে। আপনারা বলছেন যে দান সদকা করা ভালো, আমি দান নাই, আমার প্রতিবেশীদের দেবো, আমার আত্মীয়রা আছে, 3 চাচা আছে, সেই চাচাদেরকে দিব। আমি একটু আইটেমগুলো শেয়ার করতেছি। হ্যাঁ, এটা হলো ভালোবেসে রোজার সময় সবাই মিলে দেখা যেতেছে তো সম্পূর্ণভাবে। তো রোজার সময় সবাইকে দিয়ে খেলে আল্লাহ তাআলা খুশি হয়। তেলের বোতল আনছি। হ্যাঁ, তো আমি চেষ্টা করব প্রতি সপ্তাহে দেওয়ার জন্য। আমার তো আল্লাহ তাআলা অত ক্ষমতা দেয় নাই, কোটি কোটি টাকা দেয় নাই, আমার আল্লাহ অল্প দিছে। ওই অল্পর মধ্যেই আমি চেষ্টা করব বিশেষ করে আমার প্রতিবেশীদের খুশি রাখার জন্য। যারা রোজা থেকে আমার মার জন্য দোয়া করবে, আমাদের জন্য দোয়া করবে, তারা খুশি থাকলে আল্লাহ খুশি হবে। আল্লাহ তাআলা বলছে প্রতিবেশীর হক আগে, তারপর হলো নিজ আত্মীয় স্বজনের মধ্যে যদি গরিব মানুষ থাকে তাদের হক। তারপরে যে খেজুর নিয়ে আসছি, খেজুর, তারপরে যে বেসন। হ্যাঁ, বাকি চাকু আছে নিয়ে। কি কি আইটেম আনছে আসলে সত্য কথা কি, আমার ব্রেন হলো এখন আর ওইভাবে কাজ করে না, অনেক কিছু মনে থাকে না। হ্যাঁ, চিনি, হ্যাঁ, তাহলে মসুরের ডাল, আর হলো ছোলা, আর মুড়ি কিনতে হবে। পরে মনে পড়লো মুড়ির কথা, যে মুড়ি একটা ইম্পর্টেন্ট জিনিস, 1/2 কেজি করে মুড়ি। তো আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে এই জিনিসগুলা আস্তে আস্তে বড় হয়। মানে এইগুলো তো বড় হবে না, যেমন আজকে এটা হলো
কত গ্রাম, ধরেন এটা 400 গ্রাম আছে, আমি কথা দ্বারা বললাম, এটা যাতে আমি 1 লিটার বা 1 কেজি ওজনেরটা দিতে পারি। এখানে তেল আছে 1/2 লিটার করে, আমি যাতে 1 লিটার দিতে পারি। আমি আজকে খেজুর আনছি 2 কেজি, সবাইকে 100 গ্রাম বা 200 গ্রাম করে দিব। আমি 8-10টা ঘর দিব প্রথমে, এটা যেন আমি সবাইকে 1/2 কেজি করে দিতে পারি। আমি এই দোয়াটা করতে বলতেছি। আমি বেসন আনছি 100 গ্রাম করে দিব, সেটা আমি 250 গ্রাম করে দিতে পারি। আমি ছোলা আনছি 10 কেজি, যাতে আমি মোটামুটি 1/2 কেজি ওজনে দিতে, যাতে আমি এটা 1 কেজি দিতে পারি। হ্যাঁ, এরকম চিনি, মুসুর ডাল। তো এটাই বলতে চাচ্ছি যে আমার জন্য দোয়া করবেন যাতে এই জিনিসগুলোর সাইজ বড় হয়। হ্যাঁ, এবার হোক, সামনে বার হোক, আল্লাহ যদি বাঁচায় রাখে। দেখেন আল্লাহ তাআলার কি ইচ্ছা। গত রোজাতেও মা ছিল, আপনারা দেখতেন মা। আমি হলো মা ইত্যাদি বানাইতো, আমি যাইতাম, মা কি সুন্দর করে বেগুনি বানাইতো, মা কি সুন্দর করে আলুর চপ বানাইতো, কি সুন্দর খুলা যেত। হ্যাঁ, আপনারা বলতেন আসলে আন্টির হাতের কাজ নিখুঁত। তা আমার চোখ দিয়ে আর পানি বের হয় না, সত্য কথা যেটা, আমার পানি মনে হয় শুকাই গেছে। আমি শুধু আমার মার কাছে জন্য এই 2 হাত তুলে দোয়া করি, মা তুমি ভালো থাকো, আল্লাহ তোমাকে ভালো রাখো। হ্যাঁ, আল্লাহ যে কথাগুলো বলছে আমি সেই কাজগুলোই করতেছি, নামাজ পড়তেছি, মার জন্য দোয়া করতেছি, কবরে চলে যায় আর তাদের জন্য, মা বাবার জন্য দোয়া চাইতেছি। আল্লাহ তাআলা বলছে তুমি প্রতিবেশীদেরকে নিয়ে তুমি যা খাও বা যা পারো প্রতিবেশীদের সাথে বন্টন করে নাও, সেইগুলোই করতে চাইতেছি। হ্যাঁ, তা আপনারা আমাদের জন্য, যারা আমরা জীবিত আছে, আমাদের জন্য, যারা আমার মা বাবা মারা গেছে, তাদেরকে আপনারা অনেক ভালোবাসেন। বিশেষ করে আমার বাবাকে তো আমার ভিডিওতে আপনারা দেখেন নাই, তখন তো আমি ব্লগিং শুরু করি না, মাকে দেখতেন। আমার মাকে আপনারা অনেক অনেক ভালোবাসেন। আপনারা এখনো অনেকে বিশ্বাস করতে পারেন না যে ভাই আসলে আমার নিজেরই বিশ্বাস হয় না, সত্য কথা যেটা। তো যাই হোক, আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী, তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন, ভালোর জন্যই করেন। তো আমরা তার ইয়েতে কোনো কথা বলবো না, সেটা শিরক হয়ে যায়। হ্যাঁ, তো এগুলা আর এনার্জি নাই, নাহলে আজকে দিতাম। প্রথম রোজায় আমার দেওয়ার ইচ্ছা ছিল, সেটা পারবো না। কালকে দিনে এগুলো প্যাকেট করবো ইনশাল্লাহ, আর মুড়ি এসে অ্যাড করবো, কালকে দিব। আমাদের কিন্তু ইফতারি বানানো শুরু হয়ে গেছে, যেহেতু কেউ মা নাই, কিসাই বানাইতে হবে। আর খালাও দেখতেছি না আমি বাইরে থেকে আইসা। তো এগুলো মনে ভাজি করবে, ফ্রাই করবে। হ্যাঁ, এই যে আপনি তানজিলা যে পাঠাইছিল। আর এদিকে হলো কলিজা ভুনা করছে আলু দিয়ে, এটা কিন্তু খাইতে খুব মজা লাগে। তারপর এই যে তিশার একটা প্রিয় খাবার শাক দিয়ে, এটা হলো ভাজি করা, ছোট মাছ রান্না করছে। আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোলা সিদ্ধ হয়ে গেছে, ছোলা এখন ভাজতেছে। হ্যাঁ, এই ছোলা ভাজাটা কিন্তু 2 ধরনের করা যায়। একটা হলো এমনি খাওয়া যায়, একটা মটমোটা হয়। আমরা ঢাকায় থাকতে কিন্তু মটমোটা খাইতাম, মা খাইতে পারতো না মটমোটাটা, মার দাঁতের জন্য। এই যে বেগুনির জন্য বেগুনিও কাটছে। আর এটার মধ্যে মনে হয় মসুরের ডাল হলো ব্লেন্ডার করছে পেঁয়াজও বানানোর জন্য। সব কিছুই চলতেছে, শুধু মা নাই। সবচেয়ে বড় কথা হলো সব কিছুই হইতেছে, সব কিছুই হবে, মা নাই। হ্যাঁ, আমরা ভাবতেও পারি নাই গত ঈদের রোজা করলাম, ঈদ করলাম, যে এই রোজাতে মাকে পাবো না। হ্যাঁ, আমিও থাকবো কিনা সামনের বছর সেটারও কোনো মানে ঠিক নাই বা গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা মাফ করুক। নিচের থেকে উপরে আসলাম। আপনাদের ভাবে এখানে আসো বাবা। হ্যাঁ, কি আনছি দেখো বাবা, আসো এখানে। এই যে তোমার জন্য কি আনছি, তুমি আসছো বাবা। আমার বাবার প্রিয় একটা জিনিস আনছি। আগে একটা জিনিস দেখায় যে আপনাদের ভাবে কি সুন্দর করে করছে, দেখেন। হ্যাঁ মা, চশমা পড়বে, থাকো মা, কাছে আসো পাখি। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনাদের ভাবে এভাবে বুঝে। আমার তাবিয়াকে ঠান্ডা করি। হ্যাঁ, দাও তোমাকে দিব পাপা, তুমি তো খাবা। আমার আর খাওয়ার মানুষকে, তান ভাইয়াও তো রোজা থাকে, তোমার তাপু তো নাই। তরমুজটা নিল হলো 50 টাকা করে কেজি। তরমুজটা হলো আপনার 320 টাকা হয়েছে দাম। আর ফলের এটা কই, রোজার মাস, রোজার মাস একটু ফল না খাইলে ভালো লাগে না। একটা ব্লেন্ডার কিনতে হবে। হ্যাঁ, মার খুব ইচ্ছা ছিল একটা ভালো ব্লেন্ডার কিনা। আর এই খেজুরটা দেখলাম, এই খেজুরটা আমার
এই খেজুরটা আমি দেখলাম, আমার কাছে খেজুরটা দেখতে ভালো লাগলো। হ্যাঁ, মনে হলো যে খাইতে স্বাদ হবে। আমার পড়ে যাচ্ছে তো এদিকটা মা। তবে আপনারা কিন্তু আবার তো অন্যভাবে বলেন না, এটা কেটে দিতে হবে। শোনা, তাবিয়া ছোট বাচ্চা, ও তরমুজ খুব পছন্দ করে। কেমন করে দেখেন, খাও 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 খাও। আমার জান, এটা আমার মার জান ছিল, আমারও জান। কেটে দিই। ওলি বাবা। ওকে, দোয়া রাখেন। হ্যাঁ, সবাইকে রমজানের শুভ। ওই যে মা রান্নাঘরে আসলাম, ওই তাবিয়া আম্মু আমাকে পাগল বলে আমার মা। হ্যাঁ, এটা আজ আমার আরেক মা, আমার আর নিশির মা এটা। আমার নিশির আর তিশার মা না? তুমি তিনজনের মা? আমার কয় বোঝে না, আমার কয় পাগল, কয় এই পাগল। তো খালা ইফতারি বানাইতেছে, ভাজতেছে আপনার হলো ওই যে ফাঁকি দিয়ে গেছিল যেগুলা, সেই পাশে মা দাঁড়ায় থাকতো। খালা যাও বুদিয়া, খালা দাঁড়ায় থাকতো, আগায় দিত, আর মা হলো সবকিছু ভাজি করতো মার মতো করে। সে মা নাই, খালা আছে। আল্লাহ তাআলা খালাকে রাখুক আরো দীর্ঘদিন আমাদের মাঝে। হ্যাঁ, এই দোয়াই করেন, খালা যেন থাকতে পারে। মায়ের একটা গন্ধ পাই খালার মধ্যে, কারণ আমার মার দিনের বেলা আপনার হলো খালা 8টা থেকে 8:30টার মধ্যে আসতো, আর হলো আপনার যাইতো 4টা 4:30, আর ইফতারের সময় যে এখন যেমন আসছে তখন আসতো। তো সব কিছু মিলা আল্লাহ তাআলা যেভাবে রাখছে, তিনি সর্বোত্তম পরিকল্পনাকারী, তিনি ভালো জানেন। তো খালা কি ইফতারি ভাজতেছে আমরা একটু দেখি। এই যে দেখেন পেঁয়াজু ভাজা হয়ে গেছে, তারপরে যে এখানে হলো চিকেন ভাজতেছে খালা। এটা নাগেট না কি যেন বলে, ওই উইংস। ও, এটা হলো উইংস, মানে ওই যে মুরগির ডানা, মুরগির পাখনা দেখো না, এটা বাংলায় বলে পাখনা, ইংলিশে বলে উইংস। বুঝতে পারছো? এটা হলো রান। হ্যাঁ, এই পেঁয়াজু হয়ে গেছে, ছোলা, এই যে ছোলাও ভাজা হয়ে গেছে। ছোলা অবশ্য আপনার ভাবি ভাজছে, ছোলা পেঁয়াজু, তারপর হলো এই তরকারি। পাখি তো খায় আমাদের সাথে, ও তো আমাদের সাথে খায়। হ্যাঁ, এখন তো এই ভাজো নাই তো, এই বেগুনি তো ভাজো নাই এখনো না। আমি হলো ব্যালেন্স তরমুজ নিয়ে আই, এই যে খালা কাটিয়ে দেবে না তো।